গুড আফটারনুন। ব্লগটা আজকে অনেক দেরি করে স্টার্ট করছি, কারণ শরীরটা আমার সত্যিই খুব খারাপ হয়ে গেছে কালকের পর থেকে। সকালবেলা উঠেছিলাম 12টা 15 না 20 এরকমের মধ্যে, চা টা করে খেয়েছি, শুধু খেয়ে আবার শুয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 4টে বাজতে 5। তাও ছেলে ফোন করেছিল 2:17। আমি 3:17 একবার কল করেছি, কল নেই দেখে আবার ওকে এখন কল করলাম, তো বললো 30 মিনিট পর শেষ। যাই হোক, শরীরটা এতটাই খারাপ যে ঘুমিয়ে রয়েছি। এখন ঘুম থেকে উঠলাম, যাবো স্নানে, স্নান টান করে তারপরে খাবারটা খাবো। মা ওই ঘরে বসে আছে, বাবার খাওয়া হয়ে গেছে, সবারই মোটামুটি খাওয়া কমপ্লিট, শুধু আমি আর মা আমার জন্যই বসে আছে। এখন স্নানটা করে আগে খেতে যাব। শরীরটা আমার এতটাই উইক হয়ে গেছে যে আমি কোনো ওষুধ খাবো না, এটা আমার একটা চিন্তা রয়েছে বলে, তাই জন্য। তাও মোটামুটি মনে হয় ঠিক আছে। লিমকার বোতল নিয়ে শুয়েছিলাম সারা রাত, যদি কিছু প্রবলেম হয়। এই এখন গিয়ে ফ্রিজে ঢুকালাম, আনলাম, ব্লগটা অন করি। 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যাই হোক, দেখো কি করবো। আজকে ব্লগটা এরকমভাবেই যাবে, কারণ তো আগেই বললাম। যাই হোক, এখন আমি স্নান টান করে আসি, যাই উপরে যাই, জামাটা মনে হয় আমার উপরে নিয়ে আসি। শরীরটা খারাপ। হ্যাঁ, উপরে ঘরের কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা উপরে ঘরের। যাই হোক, উপরে ঘরটা দেখলে মাথা ঘুরে যাবে। পাখিরা খাচ্ছে। এখনো ডিম ফেলেছে ওখানে, মুখ বাড়িয়ে যাচ্ছে। এই চল নিচে। স্নানে স্নান টান করে আসি, এসে তারপরে কাটবো আনারসটাকে। এখন আমি স্নান টান করে একটু ফল টল খেয়ে নিয়ে জামা কাপড়গুলোকে কাচতে দিলাম। এ বাবা, মনে হয় ট্যাঙ্কে জল নেই। যাই হোক, আর বিছানা এখনো পর্যন্ত তোলা হয়নি, এই অবস্থা। বিছানাটাকে চট করে তুলে নিই। আর আজকে আমাদের খাবার মেনু যা করেছে, মেয়েটা বুঝতেও পারেনি, ছোটো মেয়ে। যাই হোক, ছেলে আসলে আমার কিছু একটা রান্না করে দিতে হবে, নাকি বিরিয়ানি এনে খেয়ে নেবে জানি না। একদম মেশিনে জল ছিল না, তার জন্য 27 বন্ধ হয়ে গেছে। এখন হোক, কাছাকাছিটা হোক কমপ্লিট, তারপরে ওপরে গিয়ে নেমে দিয়ে আসবো, তাহলেই শুকিয়ে যাবে। যাচ্ছি একটু গ্যারেজে, দেখি আমরা ঠামড়া পড়েছে নাকি, যদি আমরা পড়ে তুলে নিয়ে আসবো। এই আবার ছোট্ট একটা বিড়ালের বাচ্চা কোথা থেকে এলো রে? এটা তো আমাদের না। ওরে বাবা, আবার একটা বিড়ালের বাচ্চা কার এসে গেছে, দেখি আগে। বাবারে বাবা, ওই জায়গাটা এত স্লিপ, এমন স্লিপ খেয়ে পড়তাম এক্ষুনি, কাদা মাদা মেখে উঠতাম একেবারে। বাপ রে বাপ, আমরা কোথা থেকে আমার অবস্থা চালতা হয়ে যেত। হয়েছে উপরে উপরে উঠে গেল কি করে ডালগুলো? আমরা পড়েনি, এখন যাই তাড়াতাড়ি ঘরে, বৃষ্টি করছে আবার। গিজারে জল বেরোচ্ছে না বলে প্লাম্বার এসছে এখন ঠিকঠাক করতে। আর ওদিকে আমার ছেলেও বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে আসছে, কতক্ষণে আসে না আসে দেখি, একটা ফোন করে তাহলে রাস্তার দিকে একটু এগিয়ে যাই।
বর আসলে বা বউ আসলে যেমন ছুটে যায় সেই অবস্থা। ছেলে আসছে ওই জন্য বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে যাচ্ছি। দেখি আসুক আগে, বললো তো এই কাছাকাছি চলে এসেছি। চলো চলো দিয়ে দে ওটা। বর আসলে যেমন নিতে আসে না বরণ করে, আসো। এই সুন্দর চা বানাচ্ছে পায়েল, একটারি ফর লাগিয়ে। ও বলে চা পাতা দিয়েছে, 20টার মতন চা পাতা দিয়েছে। আর কত চা পাতা দেবে? এই এত চা পাতা করে নেবে। চাটা খেলে বোঝা যাবে কি চা বানিয়েছে। এই আমি সেই খাবার নিয়ে বসে পড়েছে। ওকে দেখলে মনে হয় ও ডিম ভাত খেয়েছে? একদমই মনে হয় না। এক বাটি বিরিয়ানি নিয়ে আমার ইচ্ছা করে ঝগড়া বাঁধায়। আমি একটা বিড়াল বাচ্চা এসছে, তার নাম দিয়েছি লক্ষ্মী। বাবা শুধু বললো তাহলে কি আগেরটা সরস্বতী? ওটা সরস্বতী না, ওটা কার্তিক গণেশ কিছু একটা হবে, কারণ ওটা ছেলে। আমি খালি বললাম ওটা লক্ষ্মী। মা বলছে যদি এটা ছেলে হয়, মানে সেকেন্ড বাচ্চাটা কার বাচ্চা জানি না, বলে কি তাহলে নাম দিবি ঝন্টু। কোনো মানে বাবার মতন সরল সিধা সাদা মাটা মানুষ বলে হেসে উড়িয়ে দিল। এটা যদি অন্য কেউ হতো তাহলে কি বলতো? কি বলতো? আমি বলছি তো। কি বলছো? ওটা একটা হলো সরস্বতী, একটা হলো ঝন্টু। সরস্বতী বলেনি বাবা, আমি বলেছি বাবাকে যে বাবা লক্ষ্মী তাড়িও না, লক্ষ্মী তাড়িও না। তারপরে তো এটাও বলেছি বাবা ও শিব ঠাকুরের রূপ, মানে যাকে যা পাচ্ছি বলছি ওকে যাতে ঘরে ঢোকায়। বাবা তো কিছুতেই না ডিটারমাইন্ড, আমি আর গু পরিষ্কার করবো না। কিন্তু তুমি কেন বললে ঝন্টু? আমি বললাম ঝন্টু, কারণ সরস্বতীর পরে ঝন্টু। আরে আমি তো এটা লক্ষ্মী বলেছি। যদি আসে একটা হবে টম্পাই, একটা হবে পম। আমাদের কিন্তু ওরা কিন্তু সংসারে প্রত্যেকে আলাদা আলাদা। ফুল ফ্যামিলি আমাদের। আমরা তো সবাই আলাদা আলাদা। আমরা কি তোর বাবার বোন নাকি? আমি বাবার বোন না, বউ তো। বাবা আরেকবারই। আর এই আরেক আছে, এই যে এই হলো কুচুটে, এই খালি আসছে আর দেখতে যাচ্ছে বেড়ালটা কোথায়। বিড়ালটা কোথায়? বাবাকে। বিড়ালটা নাকি খ্যাঁকা করছে, মনে হয় ওটা ছেলেই হবে, মেয়ে না। মেয়ে হলে খ্যাঁকা করবে। মেয়ে হলে খ্যাঁকা করে? ছেলে হলে নর্মাল। তাহলে বাবা ঠিকই বলেছে সরস্বতী। এই তো বলে মেয়ে খ্যাঁকা করছে তো, তাহলে ওটা সরস্বতী। ওই যে সরস্বতী এসে গেছে আমার বাড়ির, লক্ষ্মী না। দেখি ওটাকে যদি চান্স পাই ভিডিওতে নিচ্ছি। বাইরে আমাদের খাঁচাটা কোথায়? খাঁচাটা কোথায় বাবা? তাহলে ওই খাঁচাতেই লক্ষ্মীকে ঢোকাবো। কি কোন দরকার মানে? এরম করো না বাবা। বাবা ও মনে হয় লক্ষ্মীকে চিনতে পেরেছে। আমাদের বাড়ি লক্ষ্মীকে চেনা গেছে। এই যে আমাদের পুরনো লক্ষ্মী আমার কোলে উঠেছে। লক্ষ্মী আমার মুখ দেখাও। ওই রে মালটা, এই যে বাবা, এই দেখ পুরনো লক্ষ্মী, এই দেখ লক্ষ্মী, ও পুরনো লক্ষ্মী, পুরনো লক্ষ্মী। এটা কি আমাদের লক্ষ্মী? মা যদি বলে লক্ষ্মী মেয়েদের নাম হয়, ছেলেদের নাম হয় না। ওই যে সাইকেল সারাতে দেয় লক্ষ্মী। চুপ করো, লক্ষ্মীকান্ত নাম আর নিও না। লক্ষ্মী নেমে গেল কোল থেকে। সংসারে কাজকর্ম করছে সব, রান্নাঘর একেবারে কে বলবে এটা আমার মা করেছে না আমার বাবা করেছে, পুরো পরিষ্কার টিপটপ একদম। আর আমি বসে বসে শুধু ক্যামেরাম্যান হয়ে থাকি। ওই যে আবার এই গানেও চলে এসছে, টেবিল খেতে টেতে দিয়ে গুছিয়ে গাছিয়ে। এরকম বাবা যেন ঘরে ঘরে হয়। যাই হোক, এখন সবকিছু পরিপাটি করে বাবা এখন মোছামুছি করে এখন হাত পা সাবান দিচ্ছে। আর আমার মা সবসময় কল সেন্টারে ব্যস্ত, উনি ব্যস্ত, ওনার এই যে চেলাটাও ব্যস্ত। যাই হোক, বাজছে এখন 12:30। ফোনটাকে চার্জে দিয়েছিলাম যাতে ফুল চার্জ হয়, কিন্তু হলো না। হোক, ধীরে ধীরে হোক। বাবা বাইরে জানালাটাও বন্ধ করে দাও। আচ্ছা, আমাদের এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাইরে হচ্ছে প্রচন্ড হারে বৃষ্টি। এখন দেখি বৃষ্টিটা কখন যায়। কালকে আমার ছেলের আবার 9টা না 10টা থেকে কলেজ, উপরে চলে গেছে আবার ঘুমাতে। এই ঘুম থেকে উঠলো আর ঘুমাতে চলে গেল। তো আজকের মতন গুড নাইট।